আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে। আপনি অ্যালাইনড হচ্ছেন। যদি আপনি এই ভিডিও দেখছেন তবে এটাকে ইউনিভার্সের তরফ থেকে একটা মেসেজ হিসেবে নিন যে আপনার ইচ্ছা যা কিছু আপনি ম্যানিফেস্ট করছেন সেই সমস্ত কিছু পূর্ণ হতে চলেছে। আর তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, শুধুমাত্র রিসিভিং মুডে থাকতে হবে। সমস্ত ডাউট, সমস্ত নেগেটিভিটি, সমস্ত ইনসিকিউরিটি, যে কোনো রকম সাইন দেখে হবে কি হবে না এইসব চিন্তা, এই সমস্ত কিছু আপনাকে পুরো পাস্ট করে দিতে হবে। মানে এই সব কিছু আপনি যা করে ফেলেছেন হয়ে গেছে, মিটে গেছে, অতীতে চলে গেছে, বর্তমানে নেই আর ভবিষ্যতেও থাকবে না। আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে, এইটুকু তো আপনি নিজের জীবন থেকে ছেড়ে ফেলতেই পারেন, তাই না? যে জিনিস আমাদের জীবনে রয়েছে সেই জিনিস নিয়ে আমরা কি অত চিন্তা করি? হ্যাঁ, সেই জিনিস রয়েছে, সেই জিনিসের জন্য আমরা কখনো ইনসিকিউরড হই না। এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ল অফ অ্যাজাম্পশন এরকমভাবেই আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে কাজ করে চলেছে। যখন আমরা কোনো কিছু জিনিসের সম্পর্কে ক্যাজুয়ালভাবে চিন্তাভাবনা করি যে হ্যাঁ এই জিনিসটা হলে ভালো হতো, হয়নি বলে যে বা না হলে কি হবে, যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে কি হবে, এত চিন্তাভাবনা না করে যখন কোনো একটা জিনিস আমাদের জীবনে আমরা মনে করি হ্যাঁ হলে ভালো হতো বলে নিজেরাই কখন নিজেদের অজান্তে ভুলে যাচ্ছি, সেই জিনিসটা কিন্তু জীবনে আসতে বেশিক্ষণ সময় লাগছে না। কিন্তু যেটাকে আমরা খুব বেশি বেশি এনার্জি দিচ্ছি, কি বলছি, যদি এইটা না হয় কি হবে রে বাবা, এত টেকনিক করলাম কেন হচ্ছে না, কি হবে যদি এই দিনের মধ্যে না হয় তখন আমার কি হবে, আমরা একবারও সেই বিষয়টা সম্পর্কে সেই খুশিটা অনুভবই করতে পারছি না যে সেটা আমার জীবনে অলরেডি আছে। এই খুশিটা যতক্ষণ না আমরা অনুভব করতে পারছি নিজেদের মাইন্ড, বডি, সোল দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা আমাদের জীবনে থাকছে না। নেক্সট আমি বলে নিই, ইচ্ছা পূরণ তো আপনার হয়েই গেছে, ইচ্ছা পূরণ তো আপনার হবেই। কিন্তু যখন আপনি আপনার মনের মধ্যে খুব বেশি ইনসিকিউরিটি আনবেন, আপনি কাউকে জীবনে ম্যানিফেস্ট করছেন, তার নাম দেখতে পাচ্ছেন, স্বপ্নে হয়তো দেখতে পাচ্ছেন সে আপনাকে কোনো কটু কথাই বলে দিল, বা যে কোনো রকম আপনারা যে কোনো সাইন দেখতে পাচ্ছেন, আপনারা বারবার আমাকে প্রশ্ন করতে থাকেন স্পেসিফিক পার্সন কেন এরকম বলল, সে আমার থেকে 1 মাস সময় চেয়ে নিল। আরে বাবা, স্বপ্ন মানুষ কাকে নিয়ে দেখে? যার কাছে অবচেতন মনের যে এনার্জি সেটা অলরেডি পৌঁছে গেছে, তারই স্বপ্ন আমাদের মনের মধ্যে আসে। এবার আমাদের মনে তাকে কেন্দ্র করে যা কিছু ইনসিকিউরিটি আছে, আমরা যদি তাকে নিয়ে সবসময় নেগেটিভ নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে পুষে রাখি, তাহলে ওইটা নেগেটিভিটির ফর্মে বেরিয়ে আসবে, ইনসিকিউরিটির ফর্মে বেরিয়ে আসবে। যদি পজিটিভ থাকি পজিটিভিটির ফর্মে বেরিয়ে আসছে, এবং সেক্ষেত্রে ওই মানুষের সাথে আমাদের যে মনের এনার্জেটিক কানেকশন সেটা জুড়ে গেছে, এই কারণেই স্বপ্ন আসছে। আমরা তার নাম দেখতে পাচ্ছি, তার মানে ইউনিভার্স বলছে যে তুমি নিশ্চিন্ত থাকো। হঠাৎ হঠাৎ মনে করতে না চাইলেও কারোর কথা মনে পড়ে যাচ্ছে, ইউনিভার্স বলছে তুমি যা কিছু করেছো আমি দেখেছি, এবার তুমি ওই বিষয়টাকে লেট গো করো, তোমার মধ্যে যে জিনিসটাকে তুমি এত গোঁড়াভাবে ধরে রেখেছো সেটাকে যেতে দাও, তুমি আমার ওপর নির্ভর তো করো। আরে ইউনিভার্সের উপর আপনি নির্ভর করবেন, তাকে কাজ করার জায়গা দেবেন তা নয়, সব সময় নিজের হাতে কন্ট্রোল রাখতে চাইছেন, ভাবছেন এনার্জি দেওয়া বন্ধ করে দিলেই যদি এরকম হয়ে যায়, আচ্ছা লেট গো করে দিলাম, তারপর ঠিক কবে হবে? এই প্রশ্নটা আমার সব থেকে বেশি মানে কি বলবো বদার করে, যে কবে ঠিক ম্যানিফেস্ট হবে বলুন তো। আচ্ছা আপনারাই বলুন, আপনাদের ইচ্ছা কি আমি আমার হাতে নিয়ে বসে আছি? আপনাদের কি একবারও বলেছি যে আপনারা আমার প্রার্থনা করুন? কার কাছে প্রার্থনা করতে বলছি? ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, বা যে ফর্মে আপনারা বিশ্বাস করেন সেই বিশ্বাসের কাছে আপনাদের প্রার্থনার কথা বলা হচ্ছে। তো তিনি বলতে পারবেন যে আপনাদের ইচ্ছা ঠিক কবে আপনাদের লাইফে আসবে। আপনি
টেকনিক করবেন, আপনি বিশ্বাস করবেন, সময়কেও আপনি কন্ট্রোল করবেন, তার মানে তো আপনি ঈশ্বর হয়ে গেলেন, তাই না? সময় আমাদের হাতে নয়, আমরা শুধুমাত্র প্রার্থনা করতে পারি, আমরা চাইতে পারি, আমরা বিশ্বাস করতে পারি, আমরা টেকনিক করতে পারি, আমরা ভরসা রাখতে পারি, আমরা সমর্পণ করতে পারি, কিন্তু কখন হবে, কবে হবে, কিভাবে হবে, এইসব টাইমিংকে আমরা কন্ট্রোল করতে পারি না। এইসব টাইমিংকে কন্ট্রোল করা একজনেরই হাতে, আর তার কাছে আমরা প্রত্যেকে মাথা নত করতে বাধ্য। তিনি আমাদের সবার উপরেই রয়েছেন। আশা করি আর বলতে হবে না কার কথা এখানে বললাম। নেক্সট আমি চলে যাই, ইচ্ছা পূরণ তো আপনার হয়েই গেছে, কিন্তু যখন আপনি ডেসপারেট হচ্ছেন, ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, এটাকে লেট গো করা বলে না। যখন আপনি কোনো না কারোর নাম দেখেই যখন মনে করছেন আচ্ছা এর নাম দেখছি তার মানেই কিছু খারাপ হয়ে যাবে, আচ্ছা সে লাইফে আদৌ আসবে তো, আচ্ছা স্বপ্ন দেখলাম কি হবে, বাট আরও নানান ধরনের ইনসিকিউরিটি যখন আপনার মনকে ব্যস্ত করছে, যখন আপনার মনকে নাড়া দিচ্ছে, এটাকে লেট গো করা বলে না, এটা হচ্ছে মনে করার নিনজা টেকনিক। এইরকম করে আপনি তাকে আরও বেশি বেশি করে মনে করছেন, আরও বেশি করে তাকে নিজের মনের মধ্যে নিয়ে আসছেন। তাই এরকম করে আপনার ম্যানিফেস্টেশন তো অবশ্যই আপনার লাইফে আছে, কিন্তু আপনি নিজেই সেখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছেন। মানেটা অনেকটা এরকম, ধরুন পূর্ণিমার দিন, আকাশে চাঁদ তো আছেই, কিন্তু খুব মেঘ করে গেল, আপনি চাঁদকে আর দেখতে পাচ্ছেন না। ঠিক সেরকমভাবে আপনার ম্যানিফেস্টেশন আপনার জীবনে তো আসছেই, কিন্তু আপনি সেটার প্রতি নানান রকম চিন্তাভাবনা দিয়ে সেটাকে জীবনে আর আসতে দিচ্ছেন না। এটাই হলো কথা। আপনাকে কোনো কিছু লেট গো করতে বলা হচ্ছে, এর মানে সেটার সম্পর্কে পজিটিভ নেগেটিভ কোনো কিছুই ভাবার দরকার নেই। সেটার কথা জাস্ট একবার মনে পড়লো, সেই মনে পড়াটাকেও বারবার জাজ করতে যাবেন না যে কেন মনে পড়লো, এরকমভাবে মনে পড়লো কেন, শোবার সময় মনে পড়লো কেন, সকালবেলা মনে পড়লো না কেন, সেটাকে কোনোভাবে জাজ করতে যাবেন না যে কেন মনে পড়লো, মনে পড়েছে পড়েছেন, দ্যাটস ইট। আপনার যদি খুব বেশি কিছু মনে হয় সেটার প্রতি একটা পজিটিভ অ্যাফার্মেশন দিন, ব্যাস ভুলে যান। যে কোনো সাইন দেখছেন সেটাকে নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন বলুন, ভুলে যান। ইউনিভার্স আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাইন দেখায়, আমরা যদি সেই সব সাইনগুলোকে পজিটিভভাবে গ্রহণ করি তাহলে যে কোনো কিছু বিপদও আমরা চোখে দেখতে পাবো, এবং সেটার বিরুদ্ধে যে সাবধানতা, যে প্রিকশনস, সেটা আমরা নিতে পারবো। কিন্তু যদি আমরা ভালো জিনিসের সাইনকেও নেগেটিভভাবে বারবার গ্রহণ করতে শুরু করি, তাহলে ভালো জিনিসও আমাদের জীবনে আসবে না, সর্বদা নেগেটিভিটিতেই আমরা ভরে থাকবো। এইসব নেগেটিভিটির কথা যাক, আমাদের ম্যানিফেস্টেশন তো হয়ে গেছে, জীবনে এসেই গেছে, আমরা খুশি থাকব। জীবনের অন্যান্য যে কোনো ক্ষেত্র, সেখানে গ্রোথ, সেটাকে ম্যানিফেস্ট করব। আর কোন ক্ষেত্রে আমি জীবনে গ্রোথ আনতে পারি, কোন ক্ষেত্রে জীবনে উন্নতি করতে পারি, নিজের স্কিন থেকে শুরু করে নিজের পার্সোনালিটি, নিজের কেরিয়ার, হেলথ, পারিবারিক সম্পর্ক, পরিবারে কারোর কোনো সাহায্যের দরকার, সেই সব জায়গায় উন্নতি গ্রোথকে আমরা চাইব। এটাই তো আসল লেট গো, এটাই তো আসল ম্যানিফেস্টেশন। এমন কি জিনিস আছে জীবনে যেটা জীবনে আছে অথচ পরিবারে কারোর মুখে হাসি নেই, আমি সেটার সাথে খুশি নই, এ আবার কি ম্যানিফেস্টেশন? এরকম জিনিস জীবনে থাকবার কোনো প্রয়োজনই নেই। সুতরাং আমরা যখন কোনো কিছুকে চাইছি সেটার ক্ষেত্র প্রস্তুত হবে এভাবেই, যখন আমাদের জীবনের অন্যান্য সমস্ত দিক একদম সর্টেড, অন্যান্য সমস্ত দিক একদম পুরোপুরিভাবে সুন্দর হয়ে আছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।